তো হাই করে দেন। কোথায় বাড়ি? নিউসের বাড়ি। এখানে? নিউসের সরি। চল টাটা। টাটা বাই বাই সি ইউ। ভালো। সো হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফানি আসিফ। কি বস, ভালো তো? খবর নিশ্চয়ই ভালো। চলো, ফানি আসিফ নিয়ে চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও, 4th ব্লগ। সো আজকে যাবো একটু বহরমপুর, কাজ আছে ব্যাংকে, আরবি অফিস যাবো, রিজিওনাল ব্যাংক অফিস, স্টেট ব্যাংকে একটু কাজ আছে অফিসে। চলো রেডি হয়ে যায়, রেডি হয়ে কথা হচ্ছে, ঠিক আছে? থাকো ভিডিওর সাথে। তো গাইজ রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে যাবো। 8:50 বাজে। তোমার বৃষ্টি হচ্ছে, জল বৃষ্টি হচ্ছে তো 10-10:30 ট্রেন, 9:30 ট্রেন থেকে পাবো না, যেহেতু 8:50 বাজে। সালার যেতে হবে, আবার এদিকে যেতে হবে, দুই দিকেই দেখছি জল বৃষ্টি জমে আছে, একদিকে জল জমে আছে আর একদিকে কাদা। সো কিছু করার নেই, এই সালার দিকে যেতে হলে আমাদের এদিকে মহেশপুর দিকে ঘুরে ঘুরে যেতে হবে, হাঁটতে হবে, কাদায় কাদায় যেতে হবে। সো চলো সালার স্টেশন যাই, যদি স্টেশনে সম্ভব হয় তাহলে দেখো ভিডিও দেখানো হবে, কথা হবে। সো চলো বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে কথা হচ্ছে, ওকে? সো লেটস বাই। সো গাইস পৌঁছে গেছি, সময় এখন 10:05। চলো স্টেশন যাই, স্টেশন গিয়ে কথা হচ্ছে, ওকে? ওয়েলকাম টু সালার। কাউন্টারে যা ভিড়, কাউন্টারে মোবাইলের দ্বারা টিকিটটা কাটতে হলো। টিকিট কেটে নিয়েছি, চলো ট্রেন আসবে, দিয়ে কথা হচ্ছে, ওকে? চলো টিকিট কেটে নিলাম, বাট কাউন্টারে কাটতে পারলাম না, যা ভিড় ছিল। কাউন্টারে কাটতে গেলে ট্রেনটা মিস করে যেতাম, তাই মোবাইলের দ্বারা কেটে নিলাম, ইউপিএসের অ্যাপের দ্বারা। সো চলো ট্রেন ঢুকে পড়েছে 10:23 রামপুরহাট লোকাল। 9:40 ট্রেনটা তো পেলাম না, মিস করে গেলাম, দেরি হয়ে গেছে। চলো ট্রেনে উঠে দিয়ে কথা হচ্ছে, ওকে? সো চলো ট্রেন ছেড়ে দিয়েছে এবং যেটা আশা করেছিলাম যে উইন্ডো সিটও পেয়ে গেছি। তো ট্রেনে ভিড় আছে, বাট সেরকম নেই, যেহেতু কাটোয়া থেকে ছেড়ে আসলাম। চলো যেতে যেতে কথা হচ্ছে, কতটা আমার হচ্ছে ভিডিও দেখতে করো। চৌড়ি গাছ স্টেশন পৌঁছালো, আর কিছুক্ষণ মাত্র পৌঁছে যাবো তোমাদের খাগড়াঘাট। খাগড়াঘাট পৌঁছে কথা হচ্ছে আমার। ফাইনালি গ্যাস নেমে পড়েছি খাগড়াঘাট স্টেশনে, চলো যেতে যেতে কথা হচ্ছে। সো ট্রেনটি 11:25 মধ্যে পৌঁছে দিল খাগড়াঘাটে, কিন্তু তাও একটু দেরি হয়ে গেছে। 9:40 ট্রেনটা যেহেতু পাইনি, আর এটি যাচ্ছে কাটোয়া, আমি তো যাবো নামলাম। চলো উঠে পড়েছি, ওভারব্রিজ দিকে নেমে যাই, নেমে গিয়ে স্টেশন দিকে বেরিয়ে যায়। দেখে নাও আমরা একটু দেখ। চলো স্টেশন থেকে বেরিয়ে অটোতে উঠি, দিয়ে কথা হচ্ছে, চলো বাই। খাগড়াঘাট অটো স্ট্যান্ড, চলো টোটোতেই বসে আছি, যেতে যেতে কথা হচ্ছে। সো বন্ধুরা অটো ছেড়ে দিয়েছে এবং এটি যাচ্ছে তোমার ভাগীরথী, এখানে বহরমপুরের ভাগীরথী গঙ্গার উপর দিয়ে। সো অনেক লেট হয়ে গেছে, এই ট্রেনটা আমি যদি 9:40 ট্রেনটা মিস করেছি, 10:23 ট্রেনে গেছি, তো সেই জন্য অনেক লেট হয়ে গেছে। কাজ সেরে নিয়ে এখন আমি তোমাদের আমার মুখটা পর্যন্ত দেখাতে পারলাম না। সো কাজটা সেরে নিয়ে ভালো করে দেখাচ্ছে, চলো টাটা। তো বন্ধুরা চলে এসেছি আরবি অফিস, এসবিআই ব্রাঞ্চ বহরমপুরে। তোমার এটা বোড়াবাজার লালদিঘির পাশে যে এসবিআই মেইন ব্রাঞ্চ আরবি অফিস, ওখানে একটু কাজ ছিল, একটা দাদার সাথে দরকার ছিল। সো কাজটা হয়ে গেছে, জমা দিয়ে দিয়েছি। দাদা বললো যা উপরে বসবে, 4টায় বসেছিলাম, একটু কাজ কিছু ডকুমেন্ট জমা দেওয়া ছিল। তো হয়ে গেছে কাজ, চলো ভালো করে দেখাবো। এবার সামনে স্কোয়ার ফিল্ড মাঠ আছে, চলো তোমাদের দেখাবো। ছাদে বসে আছি, আবহাওয়াটা খুব সুন্দর, দারুণ। এই এলাকাটা হচ্ছে তোমার এসডি অফিসে এবং এসপি অফিসের কাছে, বহরমপুর কোর্টের কাছে, এবং এটা লালদিঘি গোড়াবাজার সাইডে। সো গাইস বহরমপুর স্কোয়ার ফিল্ড অনেকটা বড় ভাই। বহরমপুর এসেছিলাম, কাজ ছিল একটু পার্সোনাল ব্যাংকে। সো এসপি অফিসের কাছে দেখাতে পারলাম না অফিসটা, কারণ কিছু প্রাইভেসি আছে তো সেই জন্য। সো এদিকটা স্কোয়ার ফিল্ড পুরো মাঠ অনেক বড় ভাই, একা একা এসছি। দেন দেখো পুরো সিনটা, হাইলা বহরমপুর আমি উল্টো দিকে দেখাচ্ছি, দাঁড়াও ঠিক দিকে দেখাচ্ছি, ওকে? দেন বাই, পুরোভাবে দেখাবো। দেন আই লাভ বহরমপুর, দেখে নাও। দেখে কাজটা ছাড়লাম, কাজটা সেরে একটু ঘুরতে এলাম, একটু মানে স্কোয়ার ফিটের সামনেই তো এসবিআই ব্যাংকটা, এসপি অফিসের সাইডে, কোর্টের সাইড, মানে এসডি অফিসে নিয়ারে পড়ছে কাজটা ছিল। অ্যান্ড দেন হচ্ছে ট্রেনেও এখন লেট আছে, জাস্ট 3:23 হয়তো ট্রেন, আর এখন বাজে 1টা। তো একটু ঘুরেই যাই, তাই ভাবলাম একা একাই হোক ঘুরেই যাই, একটু খাওয়া দাওয়া করতে হবে। দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেন এদিকে তোমার হাজারদুয়ারি বা মতিঝিল পার্কে একবার ঘুরে আসতাম। দেন এসেছি যখন এলাম, প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভাই, এত জল জমে, মানে এত পানি জমে আছে না আমাদের ওদিকে বাড়িতে, তাও কি আর করবো, অনেক মুশকিল করে এসেছি। যেতে যেতে দেখাবো তোমাদের। টাইমটা পাস করছি এই মাঠে, একটু ঘোরা হয়ে গেল। নিজের একটা বন্ধুকে ফোন করেছিলাম, সে আসলো, বাট তার একটু প্রবলেম হয়ে গেছে মাঝ রাস্তায়, তার জন্য তাকে যেতে হলো। চলো রাস্তায় যেতে যেতে আরও কথা হবে, দেন তোমাদের সাথে আরও দেখাবো। দেন বাই। ফিল্ডে খেলা করছে, দেখো একটা পোষা পেট। অ্যান্ড চলো যেতে যেতে কথা যাই, টাইম হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করি। বাড়ি থেকে বেরিয়েছি তোমার 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। সালার থেকে ট্রেন ধরলাম, সালার থেকে ট্রেন ধরে দেন খাগড়াঘাটে নামলাম। দেন খাগড়াঘাট থেকে অটো করলাম, গির্জা মোড়ে নামলাম। অ্যান্ড ওখান থেকে মিনিট 5 ক্লকিং টাইমে দেন অফিস, আরবি অফিস গেছিলাম একবার এসে, একটু কাজ ছিল ব্যাংকে। সো কাজ ছেড়ে একটু টাইম, ট্রেনের টাইম যেহেতু লেট আছে, সেহেতু 3:30, সেই জন্য
ये सब क्या देखना पड़ रहा है। শুনো আমি একটু স্কয়ারফিটে ঘুরে এলাম, দেখি একা একা হোক বাট ঘুরি একটু, দেন সবাই বন্ধুদের সাথে এলে তোমার লালবাগটা একটু মতিঝিলটা ঘোরা হয়ে যেত, দেন বাট যাই হোক কিছু করার নেই, একটু ঘুরি তারপর দেখা যাক কী হয়। চলো টাটা, বাই বাই। বাহ বেটা বাহ। ওই দিকটা আছে গণতন্ত্র ভবন, তোমার গ্রন্থাগার ওই সাইডটা। এইসব জায়গায় মানে তোমাদের কি আর বলবো, যতগুলো দেখলাম দেন সবই কাপল বসে আছে, সিঙ্গেল কেউ নেই। আমি একা একা ঘুরছি, খাবার মধ্যে সবাই তাকাচ্ছে, হালকা হালকা লজ্জা করছে ভিডিও করতে, দেন কী আর করবো, একটু ভিডিও করি। এই দেখো একটা কী বলে, একটা যে হোক টোপ, হিন্দিতে বলে টোপ, আর বাংলায় কী বলে জানি না, বাংলায় ছেলে হয় বাংলায় কী বলে সেটা জানি না। ওটা এই দিকটা তোমার হচ্ছে ঠান্ডাটা, ওদিকে এসপি অফিস সামনে, কিন্তু এই দিকটা হচ্ছে তোমার ওইদিকে সব ভাই দাদারা খেলা করছে ফিরে। সত্যি বলতে দারুণ জায়গা ভাই, এটা দারুণ জায়গা। যদি আমাদের এদিকে নিয়ারেস্ট বাড়ি হতো না, সালার বাড়ি হতো, তাহলে এদিকে এসে আড্ডা মারতাম। দারুণ জায়গা, জাস্ট অসম। ওই দেখো ওই দিকটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট অফিস, পুলিশ যেটা থানা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অফিস। হাই করে দে বন্ধু, হাই করে দে। কোথায় বাড়ি? মিউসের বাড়ি। আচ্ছা চল টাটা। টাটা বাই বাই, সি ইউ। ভালো কথাবার্তা বলতে হবে মানুষের সাথে, তবেই নিজের জানা প্যাশনটা একটু বাড়বে। দেন সব জিনিসে লজ্জা থাকলে হবে না, লজ্জা মানুষকে উপরে তুলতে নামিয়ে দেয়, জীবনের জিনিসটা লজ্জাটা নিচে নামিয়ে দেবে। দেন স্কুল বাং করে বসে আছে। লাইফে কিছু করতে হলে তোমার লজ্জাটাকে মানে রাখতে হবে সিকিউর, এক পাশে লজ্জা রাখতে হবে, নিজের আর একটা ওই সাইডে করতে হবে। জীবনে যদি উঁচু পদস্থ কোনো একটা অঙ্গীকার হতে চাও, যাই হোক মুর্শিদাবাদ দারুণ জায়গা আছে, প্লেস কিন্তু দারুণ প্লেস আছে মুর্শিদাবাদের এই দিকটাতে। চলো খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি যাবো। টাইম এখনো দেরি আছে, বাজে তোমার সময় বেশি হয়নি, এখন 1:30 বাজে, 3:30 ট্রেন, 1 ঘন্টা বসে বসে বোরিং লাগছে, কি আর করার আছে, একা এলন সময় কাটছে না। চলো বাই, বহরমপুর স্কয়ারফিট বেরিয়ে যাবো এবার। দেন কিছু খাওয়া দাওয়া করে নিই গা, তারপর আবার টোটো ধরে স্টেশন চলে যাবো। এই দিকটা টাটা বাই বাই স্কয়ারফিট। চলো বেরিয়ে যাই। এই দিকটা দেখো, এই দিকটায় গেছিলাম তোমার, এই দিকটা এসপি অফিস কোর্ট, এই দিকটা যাই এই রাস্তাটা, আর এই দিকটা তোমার অফিসে যাই, থানা যাই, বহরমপুর থানা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ গভর্নমেন্ট। এবার আমাকে দিকে যেতে হবে, চলো টোটোতে উঠি, জেনে কথা হচ্ছে, দেন বাই। এটা হাঁটতে হয় গির্জা মোড়ে যাওয়ার জন্য, স্কয়ারফিট এই দিকটায়, এটা হলাম স্কয়ারফিট, এই দিকতে যেতে হবে সেটা তোমার গির্জা মোড় যাওয়ার জন্য। কাপড়ের দোকান ভাই প্রচণ্ড, এই সাইডে দুই সাইডে কাপড়ের দোকান, খালি জামা কাপড়ের দোকান, অসংখ্য জামা কাপড়ের দোকান। অ্যাকচুয়ালি আমিও নতুন বহরমপুর আসছি, আমার এই 1-2 বারই হবে আসা যাওয়া, মানে এই বহরমপুরে এই দিকটায় আন্টির সাথে এসেছি, দেন 2-3 বার, এই ফার্স্ট একা এলাম এই সাইডে। সেই আস্তে আস্তে শিখবো যাওয়া আসার, এই মানে মুর্শিদাবাদের বহরমপুরের সাইডটা আমার এই ফার্স্ট টাইমই আসা, এই সাইডে একা ফার্স্ট টাইমই এলাম। চলো টোটোতে উঠি, খাওয়া দাওয়া করি পরে থেকে। চলো গির্জার মোড় চলে এসেছি, অ্যান্ড ফার্স্ট অটো ধরে যেতে হবে স্টেশন, এই দিকটা চলে এসেছে বহরমপুর স্টেশন বহরমপুর, অ্যান্ড এদিকে যাওয়া হয় হাজারদুয়ারি যেতে হলে এদিকে গাড়িতে করে যেতে হবে। চলো অটো স্ট্যান্ডে যাই, এখানে খাওয়া দাওয়া খাগড়াঘাটের কাছে স্টেশনে খেতে হবে। চলো অটোতে যাই, তারপরে কথা হচ্ছে, ওকে স্টেশনে যাই দিয়ে কথা হচ্ছে, ওকে দেন বাই। অটোটা দাঁড়িয়ে আছে, এই অটোতে যাবে, একটু ছাড়বে, যেতে কথা হচ্ছে। অটো ছেড়ে দিয়েছে, ফাইনালি অটোতে বসে পড়েছি, অটোর সামনে বসেছি। চলো দেখাবো যদি কিছু পাই রাস্তায়। তো দেখো ভিডিও করতে লজ্জা করছিল, সবাই তাকাচ্ছিল, দেখো ঘাড়ে মাথা দিয়ে কী সুন্দর সবাই ভালোবাসা দেখো তোমরাই। চলো অটো নেমে কথা হচ্ছে। এই ব্রিজটা অনেক পুরোনো ব্রিজ, বাট এখানে অতটা গাড়ি যায় না, বাইপাস হয়ে যাওয়ার কারণে। ঠিকই আছে, যাই মোটামুটি। কান্দি সিঁড়ি চলে যাচ্ছে, আর দুই সাইডে যাচ্ছে রামপুরহাট, ফটিকছড়ি, বর্ধমান চলে যাচ্ছে। দেন টোটো থেকে নেমে পড়লাম অটো, খাগড়াঘাট স্টেশন,
অ্যান্ড চলো যাই। ট্রেন বলছে 2:42 ট্রেন আছে, তাহলে ওই ট্রেনটাকে পেয়ে যাবো। শো করছে না অ্যাপসে, টিকিট কেটে নিতে হবে। চলো টুকটাক কিছু খেয়ে নিই, দেন কথা হচ্ছে। ওকে দেন বাই। চলো ওঠা যাক, টিকিটটা কাটতে হবে, টিকিট কাটা নেই। হয়ে গেছে। যাবে যাবে লিগেলভাবে যাবে, ইনলিগেলভাবে যাওয়া না টিকিট কেটে যাওয়া ও সব করা বিরাট খারাপ জিনিস ভাই। খাগড়াঘাট স্টেশন। চলো কত নাম্বারে আসবে কি জানে, মোবাইলে একটু সার্চ করে দেখতে হবে কোন প্ল্যাটফর্মে আসবে। কিছু খাওয়া দাওয়া করবো, তো এখানে দোকান একটাও খোলা নেই সেই রকম, আজকে শনিবার সেই জন্য হয়তো খোলা নেই। চলো ডাইরেক্ট সালারে গিয়ে খাবো, কেননা সালারের বিরিয়ানি শুনেছি মস্ত হ্যাঁ। চলো উঠতে হবে বাবা, ভয়েস হয়তো প্রবলেম করবে কারণ প্রচণ্ড নয়েজ আসবে। চলো উঠে পড়েছি, দেন হয়তো 2 নম্বরে প্ল্যাটফর্মে আসবে হয়তো, আই থিঙ্ক। একটা 56 বাজে, হয়তো 1:56 বাজে, 2:42 আসবে। যদি আবহাওয়াটা একটু মেঘলা হয় না তো ফটোগ্রাফি ভালো হয়, দারুণ ফটোগ্রাফি হয় আবহাওয়া মেঘলাতে। মানে মেঘলা সত্যি বলতে আবহাওয়াটা দারুণ আবহাওয়া দেওয়া আছে। খাবারের দোকান বন্ধ ছিল ভাই, সেই জন্য একটা কেক নিয়ে নিলাম, জাস্ট একটা কেককে সালাডে দেখি নেমে খাবো কিছু যদি হয়। বিরিয়ানি খেয়ে নেবো। বাইরে বেরোলে অ্যাকচুয়ালি বিরিয়ানি খাই বেশিরভাগ, ভালো লাগে, এটা পছন্দের খাবার। ফার্স্ট লাভ অ্যাকচুয়ালি খাবার দিকে ফার্স্ট লাভ বিরিয়ানিটাই, মানে যত দেবে তত খাবো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, মানে যত দেবে বাস রেগুলার দিলেই রেগুলারই খেয়ে যাবো। আচ্ছা কিন্তু হ্যাঁ পছন্দ বলে কি এক গাদা তার জন্য নয়, যতটা খেতে পারবো ততটা, মানে বেশিও খেতে পারি না, বাস এক থালা, পুরোপুরি এক থালা নয়, খেতে পারি মিনিমাম যেটা দেখ। দেন আসবে 2 বাজে এখন, আর আসবে এখনও 40 মিনিটের মতো বসে রাখতে হবে। টুকটাক কিছু খাওয়া দাওয়া বলতে শুধু কেকটাই খেলাম। কাজটা কী হলো, কল করে নেবে দাদা, মানে আরবি অফিস গেছিলাম তো SBI-এর, ওখানে একটা দাদা ছিল, তো দাদার সাথে একটু ব্যাংকের কিছু প্রবলেম হয়েছিল SBI, সেই জন্য ওখানে গেছিলাম। টুকটাক কিছু কাজ ছিল বহরমপুরে, যাই হোক কাজ সারলাম, ভালো লাগলো। যদি ফ্রেন্ডের সাথে না এসেও একা গেছি তো বেশ দারুণই লাগলো। হ্যাপি এনজয় হচ্ছে ভাই, একাও মানে এনজয় মানুষ করতে পারে, এটাই। চলো ট্রেন আসুক যে দেখাচ্ছি, ওকে বাই। তো গাইজ স্টেশনে বহুত ভিড় আছে, দেখে নিতে পারো, মানে হাওড়া টাইপের বলতে পারি না, কিন্তু হাওড়ার থেকে ছোটো একটু আছে। ঘোষণা করে দিয়েছে, মাইকে বললো, এবার আসছে, মাইকিং করে দিয়েছে অ্যাঙ্কারে। সো আসবে, অপেক্ষা করছি, 42 বেজে গেছে তো, দেখা যাক আসুক তারপর দেখাচ্ছি, ওকে। সো গাইজ ট্রেন আসছে, দেখা যাক, প্রচণ্ড ভিড় আছে ভাই, আসছে আসুক, উঠে কথা হচ্ছে, দেখে ঠিক আছে। ঢুকছে দেখো, শিয়ালদা লোকাল, শিয়ালদা এক্সপ্রেস আসুক তারপর ট্রেনে ওঠে কথা হচ্ছে, বাই। সিটটাকে পাবই না, বাই। ও অবস্থা দেখছি তো, ট্রেন এখনও পাইনি, চলে এসছে গাড়ি, তারপর পাওয়া যায় না। এত ভিড় এত ভিড়। চলো নেমে কথা হচ্ছে, ওকে ফাইনালি নেমে পড়লাম। বসার জায়গায় নাই ভাই, একটু সব ভিড় আর ভিড়। সালার স্টেশন দাঁড়িয়ে আসতে হলো, কি ভিড় দেখো, অবস্থা পুরো খারাপ। সালার স্টেশন, এবার সালার স্টেশন দিকে যেতে হবে তোমার, দেখি টোটো লাইনে যাবো না বাসের লাইনে যাবো, যেদিকে যাবো দেখতে পাবে কোন দিকতে যাবো। চলো বেরিয়ে কথা হচ্ছে স্টেশন থেকে, বাই। চলো বেরিয়ে যাই স্টেশন থেকে, স্টেশন সালার, বাই। আর স্টেশন থেকে চাললাম, চলো বাসে পাঁচুলি যাবো। এই রুটে যাওয়া যাবে না, এই রুটটা একটু প্রচণ্ড কাদা আছে, রাস্তা দিয়ে গাড়ি যাবে না, সেই জন্য রুট চেঞ্জ করছি, পাঁচুলি দিয়ে ঘুরে ঘুরে যাবে, রুট চেঞ্জ। চলো যাওয়া যাক, বাই। আর বন্ধুরা কপালটাই খারাপ, বাস চলছে না বৃষ্টির কারণে, বাস বন্ধ আছে, মানে চলবে বাট অনেক লেট হবে, বাট তা করতে করতে আমি বাড়ি পৌঁছে যাবো, সেই জন্য আবার টোটোতে কাদার রাস্তায়। চলো পৌঁছে কথা হচ্ছে, বাই। তো গাইস টোটো থেকে নেমে পড়েছি, চলো এবার হাঁটতে হাঁটতে যেতে হবে বাড়ি, শর্টকাট নিয়েছি তো সেই জন্য একটু
লেট লাগবে যেতে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, খাওয়া দাওয়াটাও হলো না। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে, ওকে বাই। দেখো গাইজ, শর্টকাটের চক্করে এমন শর্টকাট নিলাম, সেই কাদায় কাদায় খালি পায়ে যুক্ত হাতে, হ্যাঁ অবস্থা খারাপ। শর্টকাট মানে তোমার 15 থেকে 10 কিলোমিটারের শর্টকাটের জন্য এই রাস্তাটা ভালো থাকলে যাওয়া যায়, টোটো ঢুকে যায়, কিন্তু দেখো এই শর্টকাটের চক্করে পুরো কাদার রাস্তায় জুতো হাতে ক্লিয়ার করবো, কিছু করার নাই। আজকে যাওয়ার কথা ছিল না, বাট আর্জেন্ট ছিল একটু, কিছু করার নেই, যেতেই হবে, সেই জন্য গিয়েছিলাম। অ্যান্ড দেন চলো, সেই জন্য বাসে যাবো বলছিলাম, কিন্তু ওদিকে দেখছি বাসটাও সেই টাইম নেই, লেট, সেই জন্য আবার এই রাস্তায় এলাম। সো কিছু করার নেই, চলো এই যুদ্ধটা পার করে বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। ওই দেখো ওইখানে হচ্ছে, ওই গ্রামটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে বাইপাস। সো চলো, এই দিকটা মহেশপুর কেচুনিয়ার বাইপাস, ওজলসার ওই সাইড। চলো বাড়ি যাই, দিয়ে কথা হচ্ছে, তাহলে পড়ে গেলে অবস্থা খারাপ। সো বাই গাইস। সো ফাইনালি পৌঁছালাম বাড়ি। বাবা অনেক কষ্ট হলো ভাই, আজকে মাথা খারাপ হয়ে গেল আজকে। সো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও, কেমন লাগলো জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, এরকম ব্লগ এবং মজার মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সো দেখা হবে পরের একটা নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো। সো লেটস বাই।